আমরা আজকে এমনই কিছু নারীদের সাথে কথা বলবো যারা মূলত চাকরি ছেড়ে অথবা চাকরির থেকে বেশি প্রেফারেন্স দিয়ে মূলত ফ্রিল্যান্সিং সেক্টরে যুক্ত হয়েছেন এবং ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন সেক্টরে তারা কাজ করছেন। তো আমরা চলুন দর্শক তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করি আসলে এই খাত বা এই সেক্টর সম্পর্কে তাদের মতামত কি। আমি ইত্তিফা সারওয়াত, প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি ওয়েব ব্যাটালিয়ন টিমে, ওয়েব ডিজাইনার হিসেবে। 2020 ডিসেম্বরে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি কমপ্লিট করার পরে আমি চাকরির জন্য খুঁজি, কিন্তু ওই টাইমে আসলে শুরু হয় রিমোট জবের প্রচলনটা। আমি আর দেরি না করেই অ্যাডমিশন টিমের সাথে যোগাযোগ করি, অ্যাডমিশনে এনরোল হই, ক্লাস শুরু করি, অ্যান্ড দেন তারপরে তো জার্নি চলছে। চ্যালেঞ্জ তো ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে, ক্রিয়েটিভিটি থাকলে ওইটা আসলে চ্যালেঞ্জিং আমি বলবো না। ক্রিয়েটিভিটি থাকলে ওটা আস্তে আস্তে প্রফেশনালিজম, ক্রিয়েটিভিটি ওটা আস্তে আস্তে কাজের মাধ্যমে চলে আসবে। যখন কাজ শুরু করি, শুরুর দিকে আমার কাজগুলো খুব একটা প্রফেশনাল ছিল না। আস্তে আস্তে শুরুর কাজের সাথে এখন কাজের কম্পেয়ার করলে দেখবেন যে আকাশ পাতাল তফাৎ। সো ওইটা আসলে চ্যালেঞ্জটা দুইজনের জন্য সেম হবে, কারণ দুইজনই, একটা ছেলে একটা মেয়ে সমানই টাইম দিবে। ক্যারিয়ার গোলটা তো দুজনেরই সেম, যে আমি ওই একটা গোলে, ওই রিচে আমার যেতে হবে আমার অ্যাকাউন্টটাকে। সো আমি বলবো চ্যালেঞ্জ দুজনের জন্যই সেম। অ্যাজ এ প্রজেক্ট কোঅর্ডিনেটর আমি আছি, মিটিংগুলো আমি হ্যান্ডেল করছি। মিটিং হ্যান্ডেলের সময় দেখা যায় যে যেহেতু আমার এক্সপিরিয়েন্স 2021 থেকে আমি যদি ধরি, তো 2023 এখন তো 3 বছর, কিন্তু 3 বছরও আমার মনে হয় যে কিছু কিছু কাজের ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স অনেক কম। অ্যাকাউন্টে আমার ক্লায়েন্ট এমন কোনো একটা প্রবলেম নিয়ে আসলেন, আমি ধরতে পারছি না প্রবলেমটা, তো তখন আমার ম্যানেজারের শরণাপন্ন হতে হচ্ছে, ম্যানেজার আমাকে হেল্প করছে। তো আমার মনে হয় যে হ্যাঁ, 3 বছর আগে যখন আমি মিটিংগুলো করতাম, 2 বছর আগে যখন আমি মিটিংগুলো করতাম, তখনকার যে প্রবলেমগুলো ফেস করতাম ওগুলো অনেকটাই ওভারকাম হয়ে আসছে। এখন আমি জানি ইনিশিয়ালি আমার ক্লায়েন্টকে আমার কী কী প্রশ্ন করতে হবে, তাদেরকে আমার কিভাবে অ্যান্সার দিতে হবে, কিভাবে আমি ক্লায়েন্টের কাছ থেকে কাজটা পাবো আমার বাজেট অনুযায়ী। একটু ধৈর্য ধরে থাকতে হবে, প্রচুর ধৈর্য ধরতে হবে। ধৈর্য একটু বলবো না, অনেক ধরতে হবে ধৈর্যটা। আর কনসিস্টেন্ট থাকতে হবে। যদি একটু আপস ডাউনস দেখেই আমি যদি চলে যাই, তাহলে ওইটা ওখানেই শেষ হয়ে যাবে। কিন্তু আমি বলবো যে রিসেন্ট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে না, ধৈর্য নিয়ে থাকতে হবে। একটু না, একটু বললে ভুল হবে, অনেক ধৈর্য নিয়ে থাকতে হবে, ধৈর্যের ফল পাবেন। আমি মুনিরা আফরোজ, আমি কাজ করছি প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে, ওয়েব ব্যাটালিয়ন টিমে, ওয়েব ডিজাইনার হিসেবে। আপনার কাছে কি মনে হয় এই যে আপনি কাজগুলো করছেন, কাজ করার ক্ষেত্রে বিশেষ করে কমিউনিকেশন, ক্লায়েন্ট হ্যান্ডলিং যেটাই বলি না কেন, আসলে এই জিনিসগুলোতে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন? আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমার একটু প্রবলেম অবশ্যই হতো, যেহেতু শুরুতে ইংলিশে কমিউনিকেট করতে হতো। আমার ইংলিশ ব্যাকগ্রাউন্ড ওইরকম ছিল না। আমি ভার্সিটিতে যতটা ইংলিশ প্র্যাকটিস করেছি ততটুকুই। তখন আমাকে সম্পূর্ণভাবে ভাইয়ারা হেল্প করতো। দেন এভাবে আমার আস্তে আস্তে ইমপ্রুভ হয়। এখন আলহামদুলিল্লাহ আমার সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। আমার হচ্ছে প্ল্যাটফর্ম হচ্ছে, আমি ফাইবার অ্যান্ড আপওয়ার্ক নিয়ে কাজ করছি। আমার এখন পর্যন্ত 2 ইয়ার্সে আর্নিং হচ্ছে 1000 থেকে 2000। পরামর্শ হলো, ফার্স্টে আমি অনেক স্ট্রাগল ফেস করেছি। দেখা যাচ্ছে যে আমি যখন পড়াশোনা করছিলাম তখন হচ্ছে আমি খুব একটা সময় দিতে পারতাম না। দেখা যাচ্ছে তখন হচ্ছে আমি যদি সময় দিতে না পারি, আমি যাতে না হয়ে যায়, আমি দরকার হলে আবার শুরু থেকে শুরু করব, কিন্তু আমাকে ধৈর্য ধরে থাকতে হবে, তাহলে হচ্ছে আমি একটা সাকসেস পাবো। আমি সাদিয়া আফরিন, ওয়েব ব্যাটালিয়ন টিমে আছি, প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে ইউআই নিয়ে কাজ করছি। আমি যেহেতু একদম জিরো নলেজ থেকে এখানে শুরু করেছি, আমার শুরুতে অনেক ধরনের প্রবলেম আমি ফেস করতাম, কারণ আমি কিছুই জানতাম না। আমি যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমি এখান থেকে সাপোর্ট নিতে পারতাম, যার কারণে আমার ওই জার্নিটাতে আমি বলবো যে আমার সাপোর্ট পাওয়ার কারণে খুব একটা কঠিন মনে হয়নি। এখান থেকে আমার যে রেভিনিউটা জেনারেট হয়, আলহামদুলিল্লাহ আমি বলবো যে একজন মেয়ে হিসেবে এটা আমার জন্য বড় ধরনের একটা পাওয়া। এবং যারা আপকামিং আসতেছে, তারা যদি আসলে প্রচেষ্টার সাথে লেগে থাকে, তাদের জন্য ফ্রিল্যান্সিংটা আসলে ব্লেসিং হবে আমি মনে করছি। আমি মারিয়াম মোনা, প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি শপিফাই অ্যান্ড উইক্স প্ল্যাটফর্ম নিয়ে। আপনি যে সেক্টরটা নিয়ে কাজ করছেন, আসলে আপনার কাছে কি মনে হয় যে এই সেক্টরটা মানে কতটুকু ব্লুম করতে পারে ইন ফিউচার? যদি মানে
আমি বলবো, যদি আমি মেয়েদের নিয়ে শুধু কথা বলি, আমি বলবো যে মেয়েদের জন্য এই সেক্টরটা মানে খুবই হেল্পফুল। তারা এটা নিজেরা বাসা, মানে আমাদের অনেক ক্ষেত্রে হয় না, অনেক মেয়েদের বাইরে যেয়ে কাজ করার সুযোগ থাকে না বা বাসা থেকে পারমিশন দেয় না। আমি বলবো ছেলেদের পাশাপাশি মেয়েরা যদি এই জায়গাটাতে একটু ফোকাস দেয়, একটু ধৈর্য ধরে কাজ করে, তাদের জন্য এটা খুবই ভালো। ইন ফিউচার তারা এটা নিয়ে খুব আগে বাড়তে পারবে, ইভেন এখান থেকেই তারা উদ্যোক্তা হতে পারবে। আচ্ছা, আপনার কাছে লাস্ট প্রশ্ন আসি। আপনি আপনার বর্তমানে যতটুকু আর্ন করছেন, জি, আসলে কি এই আর্ন আপনি স্যাটিসফাইড কিনা? আলহামদুলিল্লাহ, আমি যতটুকু আর্ন করছি আমি আমার দিক থেকে অনেকখানি স্যাটিসফাইড। ওকে, সংক্ষিপ্তভাবে আপনি যারা নতুন ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাই তাদেরকে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলতে চাই যে আমরা অনেক সময় যখন কোনো একটা কাজ করি, আমরা চাই যে ইটস নট লাইক এ ম্যাজিক, যে আমি আসলাম আমি সাথে সাথে একটা সোনার হরিণ পেয়ে যাব, ব্যাপারটা এরকম না। কারণ আমাদের এখানে খুব ধৈর্য ধরতে হবে। যারা নতুন আসতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং এই জার্নিটা শুরু করতে চাচ্ছেন, তারা খুবই ধৈর্য ধরবেন। ইনশাল্লাহ একটা সময় যে আপনারা এখান থেকে আসলে সোনার কোনো হরিণ পাবেন। দর্শক, আমরা এতক্ষণ তাদের কথা শুনছিলাম। ওনারা যেমনটি বলছিলেন যে আসলে ফ্রিল্যান্সিং এর যে বিভিন্ন সেক্টরে তারা কাজ করে একজন চাকরিজীবী ঠিক যেরকম আর্ন করেন, তারাও কিন্তু কম আর্ন করছেন না। পাশাপাশি তারা নিজের ব্যয়ভার বহনের পাশাপাশি কিন্তু পরিবারকেও সাপোর্ট দিতে পারছেন। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় তারা যেমনটি বলছেন যে আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে হলে অবশ্যই প্রথম যে বিষয়টি দরকার সেটি হচ্ছে ধৈর্য ধরে কাজ করতে হবে। আসলে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউব বা টুইটার, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখি, বিভিন্ন তথ্য দেখি যে ক্লিক করুন বা 1 মাসেই আপনারা লক্ষ টাকা আয় করতে পারবেন। এই ধরনের বিভিন্ন আসলে ফলস ইস্যু কিন্তু চলে আসে। কিন্তু তারা যেমনটি বলছেন যে আসলে ফ্রিল্যান্সিং এই সেক্টরের যতগুলো সেক্টর আছে সেখান থেকে আর্ন করতে হলে মূলত শেখার পরে আপনার যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টকে ভারী করার জন্য আসলে বিভিন্ন ধরনের কাজ করতে হবে এবং আপনার প্রোফাইলকে ভারী করতে হবে। এর মাধ্যমে আপনি নির্দিষ্ট একটা সময়ের পর এই সেক্টর থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।